আপনাকে আমাদেরকে বিআরটি থেকে বলা হয়েছে যে স্যার আমরা বিআরটি থেকে 1 টাকা বেশি পাবেন। আমাদের কিন্তু এসি গাড়ির ভাড়ার ক্ষেত্রে নির্ধারণ করে দিয়ে যেত যে আপনারা এসি গাড়ি এর উপর কোনো বিক্রি করতে পারবেন না, আমরা 1 টাকা বেশি নিয়ে আসতাম। আপনি তাহলে বেশি নিচ্ছেন তো? স্যার আমরা তো বেশি নিচ্ছি না, বলছি যে আমরা বিআরটি এর নিয়ম অনুযায়ী যদি ভাড়া করা হয় আমাদের ভাড়া যেগুলো এক্সক্লুসিভ সেটা নিচ্ছেন না। হ্যাঁ, এর বাইরে যে গাড়ি আছে এটার ক্ষেত্রে আপনি স্যার আমি আমাকে বলতে দেন যে যদি বিআরটি আপনার কথা বলার একটাই এখন অথবা না। তো শুনতে চাচ্ছি আপনার যে ঈদের ধরেন আপনি হচ্ছে 9 দিন ছুটি, ঠিক আছে? এই ছুটির মধ্যে আপনার আগের যে ভাড়া এটার সাথে কোনো ব্যবধান আছে? আর এটা আমাদের যে আপনি হ্যাঁ বা না বলবেন, আপনি আগের ভাড়ার সাথে সামঞ্জস্য আছে কি নাই? সামঞ্জস্য নেই। ভাড়া আগে যা ছিল তার চেয়ে বেশি বেড়েছে কিনা? হ্যাঁ, এটা স্যার বিআরটি এর নিয়ম অনুযায়ী বাড়ছে স্যার। কারণ হলো বিআরটি এর নিয়ম অনুযায়ী আমাদের 1120 টাকা এসি গাড়ির ভাড়া আসে, আমরা 1000 টাকা ভাড়া দিচ্ছি। আপনি নিচ্ছেন, এটা আপনার বদান্যতা। না, এটা আপনি ভাড়া এটা বাধান্যতা বলবো কিনা জানি না স্যার, তবে আমরা নিয়ম না, অনুযায়ী এটা আপনি নিতে পারেন, আপনি ফ্রিতেও নিতে পারেন। জি স্যার, এটা আমরা নিয়ম অনুযায়ী নিচ্ছি স্যার, নিয়মের বাইরে কিন্তু নিচ্ছি না। আমাদের এসি গাড়ি যেহেতু আমরা 15% ই প্রদান করি স্যার সরকারকে। আপনি কম নিয়েছেন, আপনি সেটা আপনার নিতে পারেন, আপনি অসুবিধা নেই, আপনি ফ্রিতেও নিতে পারেন। স্যার আমরা কিন্তু আপনি যেহেতু 1 টাকা বেশি নিতে পারবেন না। আমরা যেহেতু সরকারকে 15% ই প্রদান করি স্যার। সড়ক পরিবহন 2018-এর উপধারা 3 এবং 4 এর বিধান লঙ্ঘন স্যার। এখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ভাড়া আদায় করে বা কোনো কাউন্টার বা কোনো কোম্পানি, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডিত করা যেতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার মোবাইল কোর্টের প্রাথমিক শর্ত হলো যদি আপনি আপনার অপরাধ বুঝতে পারেন এবং সেটা স্বীকার করেন, সেক্ষেত্রে আমি মোবাইল কোর্ট করব। আর যদি আপনি মনে করেন এটা আপনি হচ্ছে মেনে নিচ্ছেন না অথবা আপনি আপনার অপরাধ আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কথা কম বলেন, এটা আমি বলছি আগে শুনুন। যদি আপনি মনে করেন যে আমি যে আপনাকে অপরাধটা বর্ণনা করেছি সেটা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অপরাধী না, আপনি অপরাধ করেননি, মানে আপনি স্বীকার করছেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমার ব্যবস্থা আপনি কোনটা আপনি স্বীকার করছেন কিনা? আমরা এটা স্যার আমরা অ্যাকর্ডিং টু অপরাধ মনে করছি না, যেহেতু স্যার আমরা শ্রমিক স্যার, আমরা এখানে আমরা মালিকের অ্যাকর্ডিং টু যে সিস্টেমটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি। আমরা কিন্তু কোনো প্যাসেঞ্জার থেকে 10 টাকা অতিরিক্ত নেই। সময়টা ঠিক করে, ঠিক আছে? আপনি মনে করছেন না এটাই তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি প্রসিকিউশনটা লেখেন আর আমরা হচ্ছে একটু রিপ্রেজেন্টেটিভকে আমরা আমি কথা বলতে আমরা বোধহয় আপনাকে রিং দিচ্ছে, দেখেন এই যে আজকে কোনো গাড়িতে কোনো সিট নাই, আপনি স্যার আপনি মন খারাপ করেন না, আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করি সব ক্ষেত্রে। আজকে কোন একটা ফেসবুক অ্যাপে অনামকে উনি একটা পোস্ট করছে যে তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি, ঈদকালীন সময় আমরা কাউকে কোনো সুযোগ সুবিধা দেই না, যার কারণে একজন এই মানে কোনো ব্যক্তি এই একটা পোস্ট করছে যে আমরা অতিরিক্ত ভাড়া নিচ্ছি। এটা জানি স্যার, বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে, যার কারণে যে কেউ করছে স্যার, আমার কাছে একটা নোট আছে। মানে কোন জায়গায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে যেটা আপনাদের দৃষ্টিগোচর হওয়ার কারণে মেবি আপনার এই ইয়েটা আসছে। না না, আমাদের অভিযান তো সবার ক্ষেত্রে বিয়ার থেকে রেডি উনি তো কথা বললেন। আবার কথা বলবো আপনার সাথে স্যার দেখুন আজকের এই এটার কারণে আপনাদের এই ইয়েটা আসছে। দেখে দিচ্ছি স্যার, নর্মাল হ্যাঁ, উনি আমাদের কাছে ফ্যাসিলিটিস চাইছে বাট আমরা দিতে পারি না, সরি স্যার, যার কারণে এই প্রবলেমটা আমাদের কাছে ক্রিয়েট মনে হচ্ছে। দেখে দিচ্ছি স্যার। এটা না ইলেকশন এই পোস্টের কারণে পোস্ট করছে কি আপনি কার সাথে কথা বলেছেন? আজকে 4:30 একটা টিকিট নেই, নির্ধারিত নাই আপনাদের যদি মিটিং থাকে, মিটিং এর ক্ষেত্রে আপনি আপনাকে কি সিদ্ধান্তের কথা বলেছেন? আপনি কথা যে কোনো একটা স্ট্রেট বলতে হবে, আপনি কথা তাহলে যদি এটা বেশি হয় সেক্ষেত্রে করণীয় কি? সতর্ক করবো না জরিমানা করবো সেটা আমার ব্যাপার, আপনি সেটা কি করে বলেন?
না, আপনি শুধু, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার মিটিং এর সিদ্ধান্ত, আর কোর্টের সিদ্ধান্ত আমার, এটা তো আপনি করবেন না। তাহলে হ্যাঁ, আপনি শুধু এটা বলেন যে পূর্বের ভাড়া বাড়তি বাড়াতে পারবে না, বাকিটা তো আমার। কিসের facility? মানে উনি কমাতে এটা বলছেন, আপনি হয়তো ভুল বুঝতেছেন যে কারণ আমরা আপনি free কোনো দিবেন পোস্ট কেন? নিয়ে আসিনি। এটাই আমাদের problem। আমরা কোনো পোস্ট যার নিয়ে আসিনি, কারণে আমরা একটা নিয়মিত post- অভিযান চালাচ্ছি। আমরা বিকালে আজকে চালাইছি, post সকালে চালাইছি, আমরা রাতেও আছে, চালাইছি। সেগুলো post, স্যার। আমাদের এখান আমরা থেকে কারো যার কারণে post নিয়ে আসি maybe না। আপনার প্রশাসনের- আমরা তাছাড়া অভিযোগ নিয়ে excuse me, স্যার, আমাকে একটু ক্ষমা করবেন। ঠিক আছে। তাছাড়া এসআর ট্রাভেলসের রেগুলার ভাড়া হলো 1300 টাকা, 1700 টাকা ভাড়া নিচ্ছে আপনার ঈদে, সেখানে কোনো মোবাইল করতে আমরা সেখানেও যাবো। শাহবাজের ক্ষেত্রে কেন স্যার এই? না, কেন না, করবো না? না, আপনি না, মোবাইল করতে শেষ হয়ে গেছে, কেন করবো না? আমি বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার, মন খারাপ করে আচ্ছা, আমি করবো না আপনাকে কে না, বলেছে? এটা আমি বলিনি স্যার আপনাকে। তাহলে আমি বলছি আপনি স্যার, অতিরিক্ত কথা এটা- বলছেন। এটা- এটা কেন স্যার পরিমাণেই- আজকে আমাদেরকে উপর চাপানো হচ্ছে স্যার? আমরা কিন্তু একটা কোনো ঈদ আপনি, থেকে নিইনি। আপনাকে শুধু আমি কি বলেছি, বা আপনি শুধু শাহপথে আলিতেই শুধু মোবাইল কোড হবে, তা আপনি অতিরিক্ত কথা বলছেন কেন? না, না, অতীত। আর একজন পোস্ট করতেই পারে, সে যদি তার ন্যায্য ভাড়া যে 700 টাকা আগে যেত, এখন তাকে 1000 টাকা দিতে হলে সে তো করতেই পারে, করবে না? থ্যাংক ইউ স্যার। আমার স্যার উপস্থাপন করার কথা, এটা আমি উপস্থাপন করছি স্যার। That's enough for me. হ্যাঁ, ঠিক আছে, না এটা তো একটা অভিযোগ, অবশ্যই অভিযোগ। আমি ফেসবুকে করেছে, উপস্থাপন করেছি স্যার। আবার অন্য মাধ্যমে অভিযোগ আসতে পারে, আর আমরা প্রত্যক্ষ যা দেখবো আমাদের আমরা ওখানে- সেটাই, আমি আপনাকে সেটাই জাস্ট প্রেস করছি স্যার, তাছাড়া কিছু না। ঠিক আছে। এটা আমার এক্সকিউজ পাওয়ার ক্ষেত্রে স্যার আমি আপনার কাছে করতেই পারি স্যার। নাম কি আপনার? যেমন আমি বললাম, সরি, হেলাল। ইয়েটা ম্যানেজার সাহেবের নাম নেই। এখানে যে অভিযোগ আছে, এখানে যে দায়িত্ব আছে তার- এখানে কে দায়িত্বে আছে? আপনি আছেন। অনেক বার করে দাও তো, দেখা হবে। আমার কোথাও তুমি একবার নির্দেশ দিলে দেখছে না। ঠিক আছে, একটা কপি আপনারা ছবি তুলে রাখবেন। আপনারা আমাদের আপনার আপনাদের ইয়েতে ছবি তুলে রাখেন, এটা তো আমরা নিয়ে যাবো। আমি অনেক বড় আপনাকে টোটালটা ভেঙে বলছি স্যার। এক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন, আর আপনার সাথে আসলে অনেক কথা বলছি স্যার, এটা আমি কোনোভাবেই এটা নিয়ে তারা মুচলেখা দিয়েছে। তার মানে আগামীকাল সকাল থেকে ভোর থেকে যারা হচ্ছে আপনার টিকিট কাটা আছে, যারা এর পরবর্তীতে বলতে গেলে মানে 6 তারিখে যে যারা যাত্রী উঠবে, তারা সবাই এই কাউন্টার থেকে যারা পেয়েছিল, আপনার ভাড়া পে করেছিল, অতিরিক্ত ভাড়াটা ফেরত পাবে। বাট স্যার এটা তো সাপোর্টারই করতেছে, আমরা তো সেম কাজ শ্যামলী বাসলা হানিফা করতে পারি স্যার।